হাতে যে ডিগ্রি আজকে তা কলাপতায় পরিণত হয়ে গিয়েছে। আজকে বেকাররা কাজের সন্ধানে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের যে কর্মসংস্থানের কথা বলেছিল আজকে 5 বছর পেরিয়ে গেছে, তারা আজ কোনো কিছু আমাদের বেকারদের জন্য কিছু করতে পারবে না। কিন্তু তারা বলেছিল 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি বৃদ্ধি করা হবে, কিন্তু বর্তমান 5 বছর সরকার বিজেপি পেরিয়ে যাওয়ার পর আজকে 2023 সনে তারা আজকে আমাদের জায়গায় মজুরি কত 212 টাকা তো বৃদ্ধি করা হচ্ছে না, 340 টাকা তো দূরে থাক, কত পাওয়া যায় রেখা কাজ করলে 1900 টাকা পাওয়া যায়। কিন্তু আছে কোথায় তাদের প্রতিশ্রুতি 340 টাকা মজুরি হওয়ার কথা, কিন্তু আজকে সেই 5 বছরে তারা কিছু করতে পারেনি। আবার নির্বাচন গড়িয়ে এসেছে, আপনাদের দুয়ারে আপনাদের বাইরে তারা আসবে ভোট চাওয়ার জন্য, তাদের যোগ্য জবাব দিতে হবে। আগামী দিনে 16 ফেব্রুয়ারি যখন ভোট হবে, আলোর চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাদের প্রার্থী ত্রিপুরার প্রার্থী মেরিত বোমাকে আলোর চিহ্নে ভোট দিয়ে বিপুল করে জয়যুক্ত করে আপামর জনগণের জন্য, হিন্দুস্তানি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আপনারা এগিয়ে এসে সেই আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন। আমরা দেখেছি 5 বছর কি হয়েছে, 400 টাকার আছে গ্যাস সিলিন্ডারের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, 1400 টাকায় গিয়ে পৌঁছেছে। কিন্তু আজকে তারা বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি, উজ্জ্বলা যোজনার মাধ্যমে যদি আমরা মহিলাদের রান্নার জন্য যদি গ্যাসের ব্যবস্থা করতে পারি, গ্যাস চুলার ব্যবস্থা করতে পারি, তাহলে কি হবে, তাদের চোখে তাদের মুখে হাসি ফুটবে এবং যে তারা যে রান্না কাজ করছে সেখানে কালিমালিপ্ত হবে না। কিন্তু দেখা গেছে কি হয়েছে, আজকে 400 টাকা গ্যাস সিলিন্ডার দাম আজকে 1400 টাকাকে ছাড়িয়েছে, তাদের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু আজকে আমাদের গরিব অংশের মানুষ সেই চুলাগুলিকে বিক্রি করে দিচ্ছে কেন? এই আজকে দ্রব্যমূল্য হাতের লাগালের বাইরে পেরিয়ে গেছে, বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আজকে মানুষ খাদ্যের অভাবে হাহাকার করছে, অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের সংস্থানে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য তারা কিন্তু কাজ করবে। তারা শুধু একটা মাত্র কাজ করেছে, এমএলএদের ভাতা বৃদ্ধি হয়েছে, মন্ত্রীদের ভাতা বৃদ্ধি হয়েছে, এবং তাদের যে মেন উদ্দেশ্য গুন্ডা বাহিনী ছিল, বাইক বাহিনী, সেই বাইক বাহিনী তাদের পকেটের টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু জনগণের কাছে আজকে পয়সা নেই, তাদের আজকে কাজের অভাব, তাদের জন্য তারা কিছু কথা বলে না। তার জন্য আগামী দিনে যখন সুন্দরভাবে নির্বাচন হবে, রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের বেকারদের কর্মসংস্থানের স্বার্থে, কাজের স্বার্থে, মহিলাদের সুরক্ষার স্বার্থে আপনারা একটা সরকার তৈরি করুন, যে সরকার হিন্দুস্তানি, মণিপুরি, মুসলিম সকল অংশের মানুষকে নিয়ে আগামী দিনে কমলপুরের মধ্যে একটা নজির তৈরি করবে, যে নজির হচ্ছে শান্তি, সম্প্রীতি, ভাতৃত্ববোধ এবং বেকারদের কর্মসংস্থানের স্বার্থে আপনারা আগামী দিনে আলোর চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী মেরিত বর্মাকে একটা কাজ করার সুযোগ দেবেন। কেন কাজ করার সুযোগ দেবেন? আমরা বলবো না আমাদের সরকার ক্ষমতায় আসলে বিজেপির মতো আমরা বলবো না আপনাদের 7ম পে কমিশন আমরা দিয়ে দেব। কিন্তু কি হয়েছে, 2018 সালে আমরা দেখেছি তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ভীষণ ডকুমেন্ট তারা বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা কর্মচারীদের 7ম পে কমিশন আমরা দেব। তখন দেখা গেছে কি হয়েছে, যাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মিলে কর্মচারী ছিলেন, চাকরি করতেন, তাদের রাতের ঘুম হয়নি। কেন হয়নি? তারা বাড়িতে বসে হিসাব করত, যদি চলো পাল্টে স্লোগান দিয়ে যখন বিজেপি সরকার যদি ক্ষমতায় আমরা আনতে পারি, তাহলে আমাদের স্বামী স্ত্রীর বেতন বৃদ্ধি হলে আমরা আরামে থাকতে পারবো, আমাদের বেতন যদি ডাবল হয় আমাদের পরিবার ভালো হবে। কি হয়েছে, যখন ভোট দিল তখন দেখা গেল 7ম পে কমিশনের জায়গাতে 2% নিয়ে গেল। এটার নাম চাঁদাবাজি সরকার। 7ম পে কমিশন দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কর্মচারীদের ভোট দিয়ে কর্মচারীদের সাথে বেইমানি করেছে এই বিজেপিকে। তাই আগামী দিনে আমরা চাই না এই বিজেপিকে, আমরা আগামী দিনে ত্রিপুরা থেকে উৎখাত করতে হলে একটা মাত্র পথ, একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে ত্রিপুরামথা। আর ত্রিপুরামথা নেতা হচ্ছে আমাদের মহারাজ, সেটাকে আমাদের আদর্শ করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আমরা দেখেছি 70 বছর 75 বছরে হিন্দুস্তানি সম্প্রদায়ের মানুষের জন্য তারা কিছু কাজ করেনি। তারা যারা আজকে আমাদের কাজ করছে, আমাদের ভাইয়া চুলছে, আমরা যারা কাজ করছে, তাদের হাজিরা কত? আজকে তাদের হাজিরা হচ্ছে 176 টাকা। কিন্তু আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে 2023 সালে দাঁড়িয়ে আজকে 176 টাকা দিয়ে কোনো ব্যক্তির, কোনো পরিবারের তার সংসার চালানো যায় না। কিন্তু আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে তারা হিন্দুস্তানি সম্প্রদায়ের জন্য কোনো কাজ করেনি। তাই বলতে হয় একটা মাত্র পথ আছে, যেটার নাম হচ্ছে মহারাজ। সেই মহারাজকে আদর্শ করে আপনারা এগিয়ে আসুন। আপনাদের জন্য আমরা
আছি এবং আমাদের ইস্তেহারে লেখা আছে যদি আমরা তীব্রমতার ক্ষমতায় আসতে পারি 2023 বিধানসভা নির্বাচনে যদি তীব্রমতার ক্ষমতায় আসে তীব্রমতার সরকার গঠন করতে পারে সেখানে হিন্দুস্তানের সম্প্রদায়ের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে। যদি পাট্টার ব্যবস্থা করা হবে তার 150 দিনের মধ্যে আমরা করে দেখাবো। তার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আজকে আপনার এরিয়াতে দেখুন গিয়ে স্কুল ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই, পানীয় জলের ব্যবস্থা ভালো নেই। আজকে আমরা ভালো কাপড় চোপড় পরতে পারি না, ভালো গায়ে তেল মাখতে পারি না। কিন্তু আজকে বর্তমান যুগে 2023 সালে দাঁড়িয়ে আজকে আমাদের পরিস্থিতি সেখানে এই অবস্থা হয়েছে। কিন্তু 70 বছর 72 বছর দেয় কিন্তু রাজনৈতিক দল আমাদের জন্য চিন্তাধারা করেনি। কিন্তু আমাদের মহারাজা আদর্শিত হয়ে তাই উপনির্বাচনে আপনাদের সম্প্রদায়ের লোক, হিন্দুস্তানের সম্প্রদায়ের লোক বাবুরাম সপ্তমীকে উপনির্বাচনে প্রার্থী করে দিয়েছিল। এটা তার প্রমাণ আগামী দিনে হিন্দুস্তানের সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমাদের তীব্রমতা অঙ্গীকারবদ্ধ। সেখানে আপনাদের উদ্দেশ্য করে বলতে আপনারা এগিয়ে আসুন। আপনাদের ভবিষ্যৎ আপনাদের রক্ষা করার ক্ষেত্রে একটাই পথ হচ্ছে তীব্রমতা। আপনার তীব্রমতায় এগিয়ে আসুন, তীব্রমতার হাতকে শক্ত করুন, আমাদের মহারাজার হাতকে শক্ত করুন। আমরা আরো বলতে চাই যদি আমরা তীব্রমতার সরকার ক্ষমতায় আসতে পারি আমরা 150 দিনের মধ্যে 20,000 বেকারদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, চাকরির ব্যবস্থা করব। আমরা দুর্নীতিবাজের কথা বলবো না, আমরা মিথ্যে কথা বলবো না, যা আমরা কিন্তু করে দেখাবো, যা বলেছি তা করবো, যা বলিনি আমরা তাও তীব্রমতা করে দেখাবো। এটা হচ্ছে আমরা তীব্রমতার আদর্শ, মহারাজার আদর্শ। আজকে আর কেন বলতে চাইছি আমরা আপনারা কেন তীব্রমতায় প্রার্থী আমাদের প্রার্থী মেহেদীকে আন্দোলনে ভোট দিয়ে আপনারা কেন জয়যুক্ত করবেন? কারণ একটাই, 75 বছর হয়ে গিয়েছে ন্যাশনাল পার্টি আমরা বহুত দেখেছি, অনেক দেখেছি, সিপিএম দেখেছি, কংগ্রেস দেখেছি, আজকে বিজেপি দেখতে পাচ্ছি আমরা। তাই এই রাজ্যের পার্টি হচ্ছে তীব্রমতা পার্টি, এই রাজ্যের মানুষের দ্বারা তৈরি পার্টি। আমাদের রাজ্যের মানুষের নেতা, আমাদের রাজ্যের পার্টির নেতা হচ্ছে আমাদের মহারাজ, তিনি এই রাজ্যের মানুষ, এই রাজ্যে তার জন্ম, এই রাজ্যে তার মৃত্যু হবে। কিন্তু যারা ন্যাশনাল পার্টি করেন তাদের রিমোট কন্ট্রোল কোথায় থাকে? দিল্লিতে থাকে। তৃণমূল কংগ্রেসের রিমোট কন্ট্রোল কোথায়? কলকাতায়। আজকে কংগ্রেসের রিমোট কন্ট্রোল কোথায়? উত্তরপ্রদেশে। তাই আমাদের এই রাজ্যের পার্টিকে আপনারা একবার কাজ করার সুযোগ দিন। এই পার্টি আপনার ঘরের পার্টি, এই পার্টি আপনার পার্টি, এই পার্টিকে আপনার কাজ করার সুযোগ দিন যাতে আমরা জনগণের সরকার তৈরি করতে পারি, জনগণের জন্য কাজ করতে পারি। আমরা শুনেছি জনগণের সরকার তৈরি করাই মেন উদ্দেশ্য, কিন্তু আজকে যারা সরকারে বসার পর জনগণের কোনো কাজ করে না। তাই এইবারে নির্বাচন হবে জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার হবে, তার নাম হবে তীব্রমতা, যাতে গরিব অংশের মানুষের জন্য আমরা কাজ করতে পারি, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে পারি। আমরা দেখেছি আজকে বর্তমান বিজেপি 5 বছরে দেখেছি 6 থেকে 60 বছরের বিদ্যাপতি তাকে দর্শিত হচ্ছে, তার বিচার পাওয়া যায় না। তার স্বামীকে আটকিয়ে, তার স্ত্রীকে পিকনিক থেকে আসার সময় তাকে র‍্যাব প্রদর্শন করা হয়, তার বিচার আমরা পাই না। এই বিচার পেতে হলে একটাই দরকার, একটাই পথ হচ্ছে, সেটা হচ্ছে তীব্রমতা। এই তীব্রমতার আমরা ক্ষমতায় আসুন। আমরা যা নারীদের দর্শন করে, যা নারীদের উপর অত্যাচার করে তাদের শাস্তির ব্যবস্থা তীব্রমতায় আসলে 150 দিনের মধ্যে তার উপর শাস্তির ব্যবস্থা করবে। এটা হচ্ছে আমাদের তীব্রমতার অঙ্গীকার। আরো বলতে চাই আপনারা যদি তীব্রমতার ক্ষমতায় আনেন তাহলে আপনাদের ভবিষ্যতে, আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য আমরা ফ্রি এডুকেশন চালু করব, ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করব। যাদের কাছে পয়সা নেই, যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ, তাদের গরিব অংশের মানুষের জন্য আমরা ন্যূনতম 5 লাখ টাকা ঋণের ব্যবস্থা আমরা করব। এটা হচ্ছে আমাদের 150 দিনের কর্মসূচি। আপনার এরিয়াতে রাস্তা ভালো নেই, আপনার এরিয়াতে জলের ব্যবস্থা ভালো নেই, যদি আমরা ক্ষমতায় আসি আমরা 150 দিনের মধ্যে তা পূরণ করে দেখাবো। তাই আপনাদের কাছে আমাদের একটাই আহ্বান, আপনারা আমাদের তীব্রমতার প্রার্থী মেহেদীকে আলোর চিহ্নে ভোট দিয়ে একটাবার কাজ করার সুযোগ দিন, যাতে এই কমলপুরের বুকে একটা নজির তৈরি হতে পারে। একটা আঞ্চলিক দল এখানে লড়াই করে, একটা আঞ্চলিক দল সংগ্রাম করে মানুষের জন্য কাজ করেছে, যা আগামী দিনে কমলপুরের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি হবে, একটা ইতিহাস তৈরি হবে, যে ইতিহাসের নাম হবে তীব্রমতা। এবং আমাদের যা প্রার্থী মেহেদী আগামী দিনে কাজ করার জন্য, আপনাদের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই কাজ করে আপনারা সুযোগ দেব। আরো বলতে চাই আমরা দেখেছি আজকে আমাদের যুবক নেশাগ্রস্ত হয়ে, ড্রাগসে আক্রান্ত হয়ে তাদের ভবিষ্যৎ শেষ হওয়ার পথে। কিন্তু আমরা বলতে চাই যারা ড্রাগস নিয়ে
যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যদি আমরা তীব্রমতা ক্ষমতায় আসতে পারি 150 দিনের মধ্যে যারা ড্রাগসের ব্যবসা করে তাদেরকে লোকাবে ঢুকিয়ে আমরা অতি সত্ত্বর শাস্তির ব্যবস্থা করব। কারণ আমরা চাই যুবকদের ভবিষ্যৎ চাই, যুবকদের কর্মসংস্থান চাই, যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাই। তাই তীব্রমতা আগামীতে এই লড়াই করার জন্য প্রস্তুত। এই তীব্রমতা শুধু মানুষের তীব্রাসনের পার্টি নয়, সমগ্র অংশের মানুষের জন্য আজকে যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, খাদ্যের অধিকার, নিজের মৌলিক অধিকারের কথা আজকে বিজেপির 5 বছরের আমলে আমরা কিছু বলতে পারছি না। যদি তীব্রমতা ক্ষমতায় আসে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই লড়াইয়ে আপনারা সামিল হবেন, এই বাঁচার লড়াইয়ে আপনারা এগিয়ে আসুন। যার যার মতো করে আগামী 16 ফেব্রুয়ারি আনারস চিহ্নে ভোট দিয়ে যার যার অধিকার প্রয়োগ করে আমাদের প্রার্থী মেহেদী দেববর্মাকে আগামী দিনে বিধানসভায় পাঠিয়ে আপনাদের জন্য কাজ করার জন্য জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, কমলপুরের মধ্যে শান্তি সম্পর্কে বজায় রাখতে পারি এবং বেকারদের কর্মসংস্থান কাজ করতে পারি, মহিলাদের সুরক্ষার কাজ করতে পারি, এই কথাগুলো বলে আগামী দিনে আপনারা আমাদের প্রার্থী মেহেদী দেববর্মাকে বিপুলপুরে জয়যুক্ত করে এই বিজেপিকে ত্রিপুরা থেকে উৎখাত করে দিল্লি সরকারকে দিল্লিতে পাঠিয়ে কমলপুর ত্রিপুরার মধ্যে কমলপুরের দৃষ্টান্ত তৈরি করে আপনারা আগামী দিনে একটা অন্তিম ভূমিকা গ্রহণ করবেন। এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। তীব্রমতা লং লিভ, ভূভাগ্রা লং লিভ, হিন্দুস্তানি সম্প্রদায়, মুসলিম মাইনরিটি সকল অংশ একতাবদ্ধ হয়ে যাতে আমরা কমলপুরের সাথে বসবাস করতে পারি, এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। তীব্রমতা লং লিভ। এখন আপনাদের সামনে বাই ইলেকশন অফ ক্যান্ডিডেট মিস্টার বাবুরাম সতনামী এখন আপনাদের সামনে ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা ধৈর্য সহকারে শুনুন। সবাইকে নমস্কার। সবার জানা আছে জয়যুক্ত করবো এবং এক ইতিহাস সৃষ্টি করবো। আমরাও রাজনীতি জানি হবে দিন ছিল বেশিরভাগ মানুষ আমরা চা বাগিচায় বাস করি। কোনদিন সামাজিক অর্থনৈতিক উন্নতি হয়েছে? না হয়েছে। আমাদের হাজিরা কত? যে হাজিরা আমরা পাই এটা থেকে আমাদের সংসার চলে? নাই চলে। আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আমাদের বাগান এলাকায় কোনো রেসিডেন্সিয়াল স্কুল আছে? নাই তো। তা আমরা কিভাবে উন্নত হবো? 25 বছর সিপিএম কংগ্রেসও করেছে, এই 5 বছর বিজেপি শাসন করেছে। জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে আমরা কি কিনতে পারছি সব জিনিস? এই 5 বছরে 100 টাকা সরষের তেল দিয়ে 200 টাকার উপরে, কেরোসিন 25 টাকাতে চলে গেছে 100 টাকার উপরে, পেট্রোল ডিজেল সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এমনি আমরা গরিব মানুষ কিছু কিন করতে নাই পারে। তাছাড়া জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আর জিনিসপত্র কিনবো না, আমাদের ছেলে মেয়েদের আমরা লেখাপড়া করাবো, বাগানে আমাদের হাজিরা কত? 140-50 টাকার বেশি না। এটা দিয়ে আমাদের চলে নাই। আমরা পরিবর্তন চাই, যে পরিবর্তন আমাদের আর্থিক সামাজিক সব দিক দিয়ে হবে, নাইলে আমরা পিছিয়ে পড়ে মানুষ, আমরা পিছিয়ে পড়ে থাকবো। তাই আমাদেরকে চিন্তা করতে হবে। কি হয়েছিল গত 18 নির্বাচনের আগে? ঝুটা কথা বলা হয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রেগার 340 টাকা হাজিরা, মিস করলে চাকরি। আমরা তো আশা বাঁধেছিলে মিস করে দিয়ে যখন চাকরি পাবো, হ্যাঁ। তারপরে জিরো ব্যালেন্সে 15 কত টাকা ঢোকার কথা ছিল? 15 লক্ষ না 15,000? 15 লক্ষ। বাহ, অত টাকা পাইলে আমাদের কোনো চিন্তা ছিল? চিন্তার তো কোনো কথা নাই। সবাই আশাবাদী আমরা ভোট দিয়েছিলাম বিজেপিকে। কি হইল ফলাফল? 0 কিছু আমরা পাই নাই। তাই এখন আমাদেরকে চিন্তা ভাবনা করে এবার নিজের ভোট দিতে হবে। আমাদের একটা ভোটের মূল্য কিন্তু বহুত। প্রধানমন্ত্রী একটা ভোট দিতে পারে, রাষ্ট্রপতি একটা ভোট দিতে পারে। আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু একটাই ভোট দেই। সবার ভোটের মূল্য কিন্তু সমান। তাই ভোট দিব আমরা খুব চিন্তা ভাবনা করে। এটাই আমাদের এবার ভাববার বিষয়। কারোর সঙ্গে দরবার করে লাভ নাই। কারো প্রতি যদি রাগ হয়, নীরবে আমরা এটার প্রতিশোধ নিব। কবে নিব জানে আমরা? এই 16 তারিখ একটা গোপন ইভিএম মেশিনে
গুতাম থেকে আমরা এটার প্রতিশোধ দেবো। এর আগে সম্ভব হবে না আমাদের। তাই আমি যারা হিন্দুস্তানি ভাই বোন আছে সবাই কাছে আমি একটাই অনুরোধ করবো, সবাই এই 16 তারিখে আলো চিনে ভোট দিয়ে মেরি দেবমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মেরি দেবমাকে ভোট দেবো মানে মহারাজাকে ভোট দেবো, মেরি দেবমাকে না, মহারাজের প্রতিনিধি মেরি দেবমা। তাই আমরা মহারাজাকে জয়যুক্ত করবো। এই মহারাজাই আমাদের জন্য কিছু না কিছু চিন্তা ভাবনা করবে, যা চিন্তা ভাবনা করবে ভালো চিন্তা ভাবনা করবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত নাই করবো, যারা নাই বুঝছে ওনাকে আমাকে বোঝাতে হবে এবং 16 তারিখে আলো চিনে ভোট দিয়ে আমাদের পার্টিকে জয়যুক্ত করতে হবে। সবাইকে নমস্কার, বিভাগের মূল্যে কৃপয়া থাকবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সেন্ট্রাল কমিটির মেম্বার জিতেন দেববর্মা মহাশয়কে আমি অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য ধরে রাখ।